সকালে শীত উপেক্ষা করে সন্ধ্যা পর্যন্ত বোরোর জমি প্রস্তুত ও চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন যশোরের কৃষকরা। কেউ জমিতে হাল দিচ্ছেন, আবার কেউ তৈরি জমিতে পানি সেচ দিয়ে ভিজিয়ে রাখছেন, কেউ বা আনুষঙ্গিক কাজ শেষ করে বীজতলা থেকে চারা তুলে তা রোপণ করছেন ক্ষেতে। জনের দামটা বাড়ে, সারের দাম কমে, তেলের দাম কমে, তাহলে আমরা চাষবাস করতে আমাদের পক্ষে একটু সুবিধা হবে। প্রথম আছে চাষ, তারপর মই দেওয়া, সার মাটি দেওয়া, রোপণ করা। তবে এবছর ডিজেল, সারের দাম ও শ্রমিকের খরচ বাড়ায় বেড়েছে দুশ্চিন্তা। পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত সার, তাই কৃষি উপকরণের দাম কমিয়ে ধানের দাম বাড়ানোর দাবি তাদের। কিষেনের যে দাম, সারের যে দাম, তাতে করে এমনি চাষবাস করে লস। সার তো এখন পাওয়াই খুব কষ্টকর হয়ে যাচ্ছে বর্তমানে। লাঙলের দামও বাড়ছে, তারপরে সারের দাম বাড়ছে, তা আমরা এখন কি করে কি করব? সরকারের কাছে এইটুকু আবেদন যে সরকার যেন ধানের দাম একটু বাড়ায় দেয়, তাহলে চাষিরা একটু বাঁচবে। কৃষি বিভাগ বলছে চলতি বছরে সারের কোনো সংকট নেই। এই বছরে সারের সংকট হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের মাঠ পর্যায়ে আমাদের কর্মকর্তারা সবসময় মনিটরিং জোরদার করা হয়েছে, তারা মনিটরিং করতেছে, মোবাইল কোর্ট চলমান রয়েছে। এই ধরনের দাম বেশি নেওয়া বা কোনো ধরনের সার নিয়ে কোনো ধরনের কালচার করার কোনো সুযোগ নেই। আমরা এই ব্যাপারে 100% তৎপর রয়েছি। চলতি মৌসুমে যশোরে 1,57,100 হেক্টর জমিতে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রায় 4,500 কোটি টাকার বাণিজ্যের আশা করছেন সংশ্লিষ্টরা। এখন যশোর।